এমন একটি উপকরণ মিশিয়ে আজকের এই আলুর দমের রেসিপি তৈরি করব, তার স্বাদে গন্ধে কিন্তু একদম অতুলনীয়। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এইভাবে তৈরি করলে আপনারা কিন্তু ঠাকুরের ভোগেও দিতে পারেন, আবার নিজেরাও লুচি পরোটার সাথে খেতে পারেন। দারুণ খেতে হয়। এর জন্য প্রথমেই আমি আলু দম করার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি মুগের ডাল। এখানে আমি এই এক মুঠো মতো মানে 2 চামচের মতো মুগের ডাল নিয়েছি। মুগ ডালটাকে একটু ভেজে নেব। মুগ ডালটা যখন বেশ লাল করে ভাজার প্রয়োজন নেই, মানে যখন একটু মুগ ডাল ভাজার একটা হালকা ফ্লেভার বেরোতে শুরু করবে, ততক্ষণ ডালটাকে ভেজে নিচ্ছি। ডাল মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই ডালটাকে উঠিয়ে রেখে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আজকে রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেই করব। সাদা তেল দিয়ে দিলাম, এতে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো। সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে ভেজে নেব। তবে খুব লাল করেও ভাজার প্রয়োজন নেই, একটু হালকা করেই আলুগুলোকে ভেজে উঠিয়ে রাখবো। আলুগুলো একটু হালকা করে ভাজা হতে থাক, ততক্ষণে কয়েকটা মশলা তৈরি করব। মশলাগুলো আমি একসাথেই করে নেব, মানে একেবারে সবকটা মশলাই তৈরি করব। প্রথমেই নিয়ে নিলাম এই যে ডালটা ভেজে রেখেছি, ডালটা মুগের ডালটা নিয়ে নিলাম। এই ডালটাকে এবার আমি শুকনো ঘুরিয়ে নেব, তবে পুরো ডাস্ট করব না, আধ ভাঙা মতো করে নেব। এই দেখুন, ডালটা বেশ একটু আধ ভাঙা মতো করে নিয়েছি, দানা দানা হয়ে রয়েছে এরকম। এবার এই ডালটাকে একটা শুকনো বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার ওই মিক্সিং জারের মধ্যে আরেকটা মশলা করব। নিয়ে নেব নারকেল। নারকেলগুলো ফলা করে নিয়েছি, আর এর সাথে নেব কাঁচা লঙ্কা। নারকেল কাঁচা লঙ্কাটাকেও একসাথে বেটে নেব। নারকেল আর কাঁচা লঙ্কাটাও কিন্তু বেশ ভালো করে বাটা হয়ে গেছে। এটাকেও এবার একটু উঠিয়ে রেখে দেব। একটা বাটির মধ্যে এটাকেও তুলে রেখে দিচ্ছি। আরও একটা মশলা করব। নিয়ে নিচ্ছি আদা, কিশমিশ আর কাজু। একসাথে এগুলোকে বেটে নেব। একটু সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। সবকটা মশলাই কিন্তু তৈরি করা হয়ে গেছে, তবে প্রত্যেকটা মশলাই চেষ্টা করবেন আমার মতো করে আলাদা আলাদাভাবে তৈরি করতে। একসাথে দিয়ে যেন কোনো মশলাই তৈরি করবেন না। এদিকে আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে এসছে। আলুটাকে এবার উঠিয়ে রেখে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন খুব কিন্তু বাদামি রং করে আলুগুলোকে ভাজিনি। আলুটা উঠিয়ে নেওয়ার পর কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আরও একটু হোয়াইট অয়েল দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি আর সাদা তেলে তৈরি করব। ঘিটা একটু গরম হয়ে গেলে, তেলের সাথে মিশে গেলে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শাহমরিচ আর দিয়েছি শাহজিরা। এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে প্রথমেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর নারকেল বাটা। নারকেল বাটাটাকে প্রথমে একটু কষিয়ে নেব। নারকেল বাটাটা একটু কষিয়ে নিলে কি হবে, নারকেল যে ভাজার একটা ফ্লেভার সুন্দরভাবে কিন্তু চলে আসবে। আর নারকেল থেকেও তো একটা তেল বেরোয়, সেই তেলটাও কিন্তু আমার এই রান্নাটার মধ্যে ভীষণভাবে একটা মানে প্রধান উপকরণের মধ্যে পড়ে, যেই নারকেলের ফ্লেভারটা। একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন। জিরে ধনের গুঁড়োটা দিয়েও একটু কষিয়ে নেব। মশলাটা যখন একটুখানি ড্রাই ড্রাই হয়ে যাবে, এই নারকেল বাটাটার সাথে যখন মশলাটা মিশে মিশে যাবে, তো মানে বেশ একটু শুকনো শুকনো মতো ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি আদা বাটা আর কাজু কিশমিশের পেস্ট। এবার এইটাকেও এর সাথে মিশিয়ে নিয়ে একটু কষাবো। সামান্য একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটাকে এবার কষাতে থাকবো। আর যেহেতু কাজু দিয়েছি, কাজু কিন্তু চট করে তলার থেকে ধরে যায় কাজু বাটা অ্যাড করলে, সেই জন্য একটু জল সবসময় কাজু বাটার সাথে অ্যাড করব, তাহলে কিন্তু তলার থেকে ধরে যাওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভারফুল রান্না।
এটা কিন্তু নিরামিষের দিনে করতে পারেন, সামনে বিভিন্ন রকম পুজো আসছে, ঘরের পুজোতেও আপনারা কিন্তু ঠাকুরের ভোগে নিবেদন করতে পারেন। মশলাটা দেখুন একটু ড্রাই ড্রাই হয়ে গেছে, জলটা বেশ একটু শুকিয়ে শুকিয়ে এসছে, বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এর সাথে ভালো করে মশলার সাথে মেশাতে থাকবো। আলু আর মশলাটা ভালো করে একটু মিশিয়ে নেব। বেশ মশলাটা দেখুন আলুর সাথে মাখা মাখা হয়ে গেছে। এবার একটু জল ছিটে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। অল্প একটু জলের ছিটা দিলাম যাতে তলার থেকে ধরে না যায়। এবার ভালো করে মাখা মাখা করে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে এই সেদ্ধ আলুর মধ্যে মশলার ফ্লেভারগুলো ভালো মতো ঢুকে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার এটাকে আরও একটু নাড়াচাড়া করে নেব। মশলার আলুটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এবারেই ভেজে গুঁড়িয়ে রাখা মুগের ডালটা অ্যাড করে দিচ্ছি। এই মুগের ডালের যে ফ্লেভারটা এত ফ্লেভারফুল, এটা কিন্তু অসম্ভব ভালো হয় খেতে। মুগের ডালের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার ডালটা দিলে তো আরও একটু ড্রাই হয়ে যাবে, কারণ ডাল কিন্তু জলটা টেনে নেবে। একটু ভালো করে মিশিয়ে নিয়ে এতে এবার দিয়ে দিচ্ছি আরও একটু জল। জলটা দিলাম তার কারণ হচ্ছে আলুর মধ্যেও একটু মশলাটা ঢুকবে আর ডালটা সেদ্ধ হবে। একটু চিনি দিয়ে দেবো, এইসব রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হয়। দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে হতে দেব, যাতে ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এটাও আমি মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। বেশ মাখা মাখা হয়ে গেছে আলুর গ্রেভিটা দেখুন। এবারে অ্যাড করব কয়েকটা কিশমিশ, ওপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দেব একটু শাহি গরম মশলার গুঁড়ো, ওই 1/2 টিস্পুন ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর 1 টিস্পুন দিয়ে দেবো ঘি। ঘি, গরম মশলার কিশমিশটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নেব। আর এরপরে কিন্তু গ্যাসের ওভেনটাকে অফ করে দেব, কারণ এই ফ্লেভারটা কিন্তু থাকতে লাগবে। এটা কিন্তু ফুটিয়ে দিলে ফ্লেভারটা চলে যাবে। এবার এটাকে একটু গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আস্তে করে ঢাকা খুলে এটাকে সার্ভ করে নেব। আজকের এই রেসিপিটা আমি যেরকমভাবে করেছি সেইভাবে করবেন। সাদা আলুর দম বলে কিন্তু এর মধ্যে একটু কাসুরি মেথি মেশাবেন না বা বাটার মেশাবেন না। এটা একদম বাঙালি স্টাইলের একটা শাহি রান্না। শাহি রান্না বলবো না, রাজকীয় রান্না। শাহির মধ্যে একটু অবাঙালি ধাঁচ আছে, কিন্তু এটা একদম রাজকীয় বাঙালি রান্না। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন।